আসসালামু আলাইকুম। সাক্ষী থাকবেন, সাক্ষী থাকবেন খামারি ভাই আমার পরামর্শক্রমে এই হাড্ডি গাবিটি কিনে আনছে। তো আমরা এই হাড্ডি গাবিটাকে মোটা তাজা করব। 3 মাসের প্রকল্প, 3 মাসের প্রকল্প। আমরা এই হাড্ডি গাবিটিকে মোটা তাজা করে আপনাদের মাঝে আবার এটা আমি আপলোড করব ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো। সকলেই খামারের জন্য দোয়া করবেন। তো আজকে আমি যে বিষয়টি আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি সেটার আপনার টাইটেল হচ্ছে কি, হাড্ডি গাবি মোটা তাজা করার সঠিক পদ্ধতি। তো আমরা কিভাবে এই গাবিটাকে মোটা তাজা করব, আমরা পার্ট টু পার্ট আপনাদের মাঝে আলোচনা নিয়ে আসব এবং কি প্রুফ সহকারে। আপনারা প্লিজ আমাদের সাথেই থাকবেন। তো আজকে শুরু থেকে আমরা যখন এই হাড্ডি গাবিটি ফার্মে ঢুকাইছে, যখন হাড্ডি গাবিটি ফার্মে ঢুকাইছে, তখন আমরা প্রথমে আমাদের করণীয় ছিল কি, পরজীবী ধ্বংস করা। পরজীবী ধ্বংস করা ছিল আমাদের পরজীবী ধ্বংস করা হচ্ছে আমাদের প্রধান কাজ। তো একটা জিনিস খেয়াল রাখবেন, কলিজা কৃমি যেই এটা বিশেষ করে গাভী গরুর হয়ে থাকে। কলিজা কৃমিটা বিশেষ করে গাভী গরুর বেশি হয়ে থাকে। তো আমরা প্রথমেই এই গাভীটিকে আনার পর আমরা এটাকে কলিজা কৃমির ইনজেকশন করেছি, এবং কি পাশাপাশি কি করেছি আমি আপনাকে দেখাচ্ছি। আমরা প্রথমে দেখেন, বিভিন্ন কোম্পানির বিভিন্ন নাম হতে পারে। প্রথমে আমরা এটাকে ন্যাটোনিক্স মানে কলিজাকিন ইনজেকশন আমরা প্রয়োগ করেছি। গাভীর বডি ওয়েট অনুযায়ী আমরা তাকে আপনার 7 ml আমরা এখানে ব্যবহার করেছি, এবং কি পাশাপাশি হিমোভেট নামে একটা ইনজেকশন আছে, B1 B2 B12 এই ক্যাটাগরি একটা ইনজেকশন ইউজ করেছি, এবং কি এডি ইনজেকশন ইউজ করেছি। তারপর আপনার এই হ্যাপাবিটা নামক একটা ইনজেকশন আছে, এই ইনজেকশনটা আমরা ইউজ করেছি। এই ইনজেকশন আমি আপনাকে দেখাচ্ছি, সমস্যা নাই, আমি আপনাদেরকে ডেসক্রিপশনে এর পুরো প্রেসক্রিপশন আকারে অথবা ভিডিওর মাঝখানে প্রেসক্রিপশন আকারে দিয়ে দিব। তো এই জিনিসগুলো আমরা পার্ট টু পার্ট আলোচনা আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো আজকে প্রথম ধাপ যেটা, এটা আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। বিষয় হচ্ছে কি, এ টু জেড সব আলোচনা নিয়ে আসতে গেলে একটা লং প্রসেস হয়ে যায়, আপনার 2-2.5 ঘন্টা 3 ঘন্টা এরকম হয়ে যাবে। তো এতটুকু ধৈর্য শক্তি তো আপনাদের মাঝে নাই। তো আজকে প্রথম ধাপের যে জিনিসটা, এই জিনিসটা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো প্রথমেই গাভীটিকে আনার পর আমরা কৃমিনাশক করেছি। পরবর্তী ধাপ স্টেপ বাই স্টেপ আমরা আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাল্লাহ। পাশে থাকবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।